প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আর মাত্র কয়েক সপ্তাহ পরেই তোমাদের স্কুলে শুরু হচ্ছে দ্বিতীয় সামেটিভ পরীক্ষা। তো তোমাদের কথা মাথায় রেখে আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রের সাজেশন। প্রশ্নগুলো সম্পূর্ণরূপে বাছাই করা, বহু স্কুলের বিগত কয়েক বছর ধরে এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে এসছে। খুব ভালো মতন পড়ো, আমি সুনিশ্চিত তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখো। 1% যদি কারো উপকার লাগে তাহলে এই ভিডিওটি একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো, তোমাদের এবার পরীক্ষা হবে 40 নম্বরের এবং 10 নম্বর আছে প্রজেক্টে, টোটাল 50 নম্বরের, এবং 40 নম্বরের এই লিখিত পরীক্ষাতে কি কি সাজেশন ইম্পর্টেন্ট সেটা আমি বলছি। নবম সৃষ্টি লিখেছেন সৈয়দ মুজতবা আলী। এখান থেকে 3 নম্বরের যে প্রশ্নটা পড়বে, 1 নম্বর দেখো বলেছে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, লেখকের এরূপ কথা বলার কারণ কি। 2 নম্বর বর্তমান যুগের ইংরেজি ও বাংলা আত্মনির্ভরশীল নয়, লেখক ইংরেজি এবং বাংলা ভাষাকে আত্মনির্ভরশীল নয় বলেছেন কেন। 3 নম্বর আমার তরুণ পাঠকেরা নিশ্চয় দেখে যাবেন, তরুণ পাঠকেরা কি দেখে যাবেন। 4 নম্বর সংস্কৃত চর্চা উঠিয়ে দিলে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব, লেখকের এরূপ মন্তব্যের কারণ কি। 5 নম্বর বাঙালি সাহিত্য সৃষ্টি সম্পর্কে সৈয়দ মুজতবা আলী কি বলেছেন। 6 নম্বর এ বিদ্রোহ বাঙালি হিন্দুর ভিতরেই সীমাবদ্ধ নয়, এখানে এ বিদ্রোহ বলতে কোন বিদ্রোহের কথা লেখক বলেছেন। 5 নম্বরের প্রশ্ন কি কি পড়বে। 1 নম্বর দেখো বলেছে ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনো আসেনি, বক্তার এরূপ উক্তির কারণ কি। 2 নম্বর ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, নব সৃষ্টি রচনা অবলম্বনে এই উক্তির সত্যতা বিচার করো। চিঠি স্বামী বিবেকানন্দ লিখেছেন। এই গল্প থেকে কি কি প্রশ্ন পড়বে। 3 নম্বরের প্রশ্ন দেখো বলেছে 1 নম্বর কি বলেছে, স্টার্ডির একখানা চিঠি কাল পেয়েছি, স্টার্ডির চিঠি কে পেয়েছিলেন, তার সঙ্গে স্টার্ডির কি সম্পর্ক ছিল। তোমাদের এই চিঠি গল্পটির একদম শেষে দেখবে যে স্টাডি সম্পর্কে টিকা লেখো আছে, তো এটা খুব ভালো মতন পড়ে নেবে। 2 নম্বর কিন্তু বিঘ্ন আছে বহু, কার কোন কাজে কোন ধরনের বিঘ্নের কথা বক্তা বলেছেন। 3 নম্বর প্রশ্ন তোমাকে খোলাখুলি বলছি, বক্তা কাকে খোলাখুলি কি বলেছিলেন। 4 নম্বর প্রতিটি গতিবিধি সন্দেহের চোখে দেখবে, কারা কার গতিবিধি সন্দেহের চোখে দেখবে এবং কেন। 1+2 এই প্রশ্নটা কিন্তু নম্বর বিভাজন করে দিতে পারে। 5 নম্বর প্রশ্ন বলেছে তার বর্তমান সংকল্প এই যে, কার কি সংকল্প ছিল। এই চ্যাপ্টার থেকে 5 নম্বর প্রশ্ন কি কি পড়বে। 1 নম্বর দেখো বলেছে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, বক্তা কাকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন, উদ্ধৃতাংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। 1+4। 2 নম্বর মিস নোবেলকে লেখা স্বামীজির চিঠিটির মূল বক্তব্য সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা কিন্তু প্রত্যেক বছরই প্রায় প্রতিটি স্কুলের কমন কোশ্চেন, খুব ভালো মতন পড়বে কোশ্চেনটা। রাধারানী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। এই গল্প থেকে 3 নম্বরের যা প্রশ্ন পড়তে হবে। 1 নম্বর দেখো বলেছে মকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল, বিধবার পরিচয় দাও, সেই হাইকোর্টে কার কাছে হেরেছিল। 1+2। 2 নম্বর প্রশ্ন অজ্ঞতা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল, রাধারানী কোথায় গিয়েছিল, সে কাঁদতে কাঁদতে ফিরছিল কেন। 3 নম্বর রাধারানী ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল, রাধারানী কার সম্পর্কে কি বুঝতে পেরেছিল। ইউটিউবে প্রচুর ভিডিও পাবে যে শর্ট প্রশ্ন নিয়ে কিন্তু সাজেস্টিভ ভিডিও তৈরি করা আছে, তোমরা কোনো সময় সেই সমস্ত শর্ট কোশ্চেনগুলো সেই সাজেশন দেখে পড়ে যাবে না, কারণ শর্ট কোশ্চেনে কিন্তু কোনো সাজেশন ভিডিও হয় না। তবে হ্যাঁ, বই খুঁটিয়ে তোমরা পড়ো শর্ট কোশ্চেন, বা তোমাদের নোটস বইয়ে যা শর্ট কোশ্চেন রয়েছে খুব ভালো মতন পড়ে যাও, ওর মধ্যে থেকেই তোমরা পাবে। 4 নম্বর রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল, রাধারানীর কথা শুনে কে বিস্মিত হয়েছিল, তার বিস্মিত হওয়ার কারণ কি। 5 নম্বর প্রশ্ন এমতো কোনো সন্ধান পাইল না, কার কোনো সন্ধান পেল না। 5 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কি পড়বে, রাধারানীর চরিত্র বর্ণনা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 নম্বর রাধারানী গল্পটিতে যে সমাজ জীবনের চিত্র ফুটে উঠেছে তার পরিচয় দাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন এই দুটো, ভালো মতন পড়বে। এরপর আসি পদ্যে আকাশের 7টি তারা লিখেছেন জীবনানন্দ দাশ। 3 নম্বরের প্রশ্ন যা পড়বে। 1 নম্বর বলেছে এরই মাঝে বাংলার প্রাণকে কবি কোথায় খুঁজে পেয়েছেন। 2 নম্বর কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, কবি কেশবতী কন্যা কাকে এবং কেন বলেছেন। 3 নম্বর পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো, এখানে কোন কন্যার কথা বলা হয়েছে, কবির চোখে সে কন্যা কেমন।
1+2 এরকম নাম্বার ডিস্ট্রিবিউশন করে দিতে পারে। 5 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কি কি পড়বে। 1 নম্বর দেখো বলেছে আকাশে 7টি তারা কবিতা অবলম্বনে কবি জীবনানন্দ দাশের প্রকৃতি প্রীতির পরিচয় দাও। একটা প্রশ্ন পড়লেই যথেষ্ট। আবহমান এই কবিতাটা লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 3 নম্বরের প্রশ্ন যা পড়বে, যা গিয়ে ওই উঠোনে তোরা দাঁড়া লাউ মাচাটার পাশে। কবি কাকে কেন উঠোনের লাউ মাচাটার পাশে দাঁড়াতে বলেছেন। 2 নম্বর প্রশ্ন, ছোট্ট একটা ফুল দুলছে। কবি ছোট্ট একটা ফুল দোলার কথা একাধিকবার বলেছেন কেন। 3 নম্বর, নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না, তাৎপর্য ব্যাখ্যা করো। 5 নম্বরের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কী কী পড়বে। 1 নম্বর বলেছে আবহমান কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। 2 নম্বর, আবহমান কবিতায় কবি কিভাবে গ্রাম্য জীবন ফুটে তুলেছেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন। এর পাশে করভাস তোমাদের দ্রুত পঠন সহায়ক পাঠ লিখেছেন সত্যজিৎ রায়। এই চ্যাপ্টার থেকে কি কি আসবে। 3 নম্বরের প্রশ্ন কিন্তু পড়তে হবে। কি বলেছে দেখো 1 নম্বর প্রশ্ন, করভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কোন ঘটনায় এই প্রমাণ পেয়েছেন। 2 নম্বর, খাঁচা সমেত করভাস উধাও। করভাস কিভাবে উধাও হয়ে গিয়েছিল। ভিডিওটি এই পর্যন্ত শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ইতিহাস এবং ভূগোলের 60টি ভিডিও নিয়ে হাজির হব।